আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? যদিও আজকে আমার হাতে অনেক কাজ ছিল অর্ডারের, তাও আমি বিল্লুর মালা বানানোর জন্য বসেছি। সব কাজ রেখে আগে আমি ওকে একটা মালা বানিয়ে দিব। তারপরে আমি পুরোপুরি সুস্থ না, আমি অনেকটা অসুস্থ, জ্বর ঠান্ডা। আপনারা আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। তারপরেও কাজ তো করতে হবে, সময় তো কারোর জন্য বসে থাকে না। আমার যতই কাজ থাকুক না কেন, বিল্লু যখন একবার আমার কোলের মধ্যে এসে উঠে, আমি তখন ওকে কোলে নিয়েই কাজ করি, কোল থেকে আর নামাই না। সন্ধ্যা হলে ও দৌড়ে ছুটে আমার কাছে চলে আসবে। তো এই তো দেখুন, কথা বলতে বলতে মালাটা বানানো হয়ে গেছে। মালাটা পরে মাশাআল্লাহ ওকে অনেক বেশি কিউট লাগছিল। আর আমার বিড়ালটা মাশাআল্লাহ অনেক বেশি লক্ষ্মী। ওর সামনে হাজার খাবার দাবার থাকলেও ও কিন্তু খাবারে মুখ দেয় না। তো দেখতে পাচ্ছেন পরিয়ে দিয়ে ওকে কতটা কিউট লাগছে মাশাআল্লাহ। ও অলরেডি ঘুমিয়ে পড়েছিল কোলের মধ্যে। তারপরে পরদিন সকালে দেখছি ওর গলায় আর সেই মালাটা নেই। আর সকাল সকাল সোফার উপরে শুয়ে এমন একটা ঘুম দিছে, আমি আর আমার ছেলে তোর সাথে মজা করছিলাম কান খুঁচায় খুঁচায়, আর ও বেশ বিরক্ত হচ্ছিল। আমি আর আমার ছেলেটা সবসময় এই বিড়ালটা নিয়েই থাকি। ও আমাদেরকে ছাড়া থাকে না, সবসময় আমাদের কাছেই থাকে। পশু পাখি তো ভালোবাসার মূল্য দিতে জানে। তো যাই হোক, ভিডিওটা অনেকদিন আগের করা। এখন আমার বিল্লুটা আর আমাদের চোখের সামনে নেই, ও হারাই গেছে। 3-4 দিন ধরে কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। ওকে অনেক খুঁজেছি, ও কোথায় কোথায় যায় সেখানে সেখানে অনেকবার করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পায় নাই। এই ভিডিওগুলো দেখে আমি ভয়েসই দিতে পারছিলাম না, কারণ ও আমাদের কাছে একটা বিড়াল না, ও একটা প্রাণ। আমাদের সব কথাই ও বুঝতো। জানি না কোথায় হারাই গেলি তুই। তবুও সবসময় অপেক্ষা করে যাচ্ছি কখন জানি ফিরে আসে। আর ওর টেনশন করতে করতে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি। সবাই দোয়া করবেন আমার বিল্লুটা যেন ফিরে আসে।